দেখি একটু ফিশ বাটারফ্লাইয়ে কামড় দিই। ওরে বাবা গো কি করো? সাবধানে যাস। হ্যাঁ 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 কখন উঠেছো? উঠে আবার শুরু হয়ে গেছে ওর নাকে সর্দি নিয়ে। ওই যে কাককে পয়েন্ট করছিস মিমি? হ্যাঁ মিমি কি বলবে? দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই আমরা আড্ডাতে বসেছি পুজোর পরের দিন। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। গতকাল তো দেখলে বিশ্বকর্মা পুজো আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছি সবাই। আজকে হচ্ছে দধিকর্মা, এই জন্য সকাল সকাল কুর্তি পরে রেডি হয়ে গেছি। বাজলো এখন সকাল 9টা। পুরোহিত মশাই চলে আসবে এক্ষুনি। আর এই যে হু হু করছে। কাকে দেখে তুই হু হু করছিস রে? কেউই তো আসেনি। এই যে সবাইকে কালকে রেখে দিয়েছি, কাউকে যেতে দিয়ে এলাম। যা এমনিতেও বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলাতে কোনো অটো ফটো খুব সমস্যা থাকে, বললামই তোমাদের। তো সেইখান থেকে মানে বাইরে গিয়ে বিপদে পড়তে এলাম। থাক, এমনিতে তোদের আসা তো হয় না অকেশন ছাড়া, থেকে যা। তো আজকে আর কালকে প্রচুর খাবার বেঁচেছে বিরিয়ানি। কালকে আমি রাতে তো খাইনি, এত আমার এই অবধি ছিল। তো আজকে বিরিয়ানিটা খাবো। বিরিয়ানি, চাপ, ফিশ বাটারফ্লাই সবই বেঁচেছে। তো আজকে বাসি খেতে দেখবে আরো বেশি ভালো লাগে। বাসি দেখবে আরো বেশি ভালো লাগে খেতে টাটকার থেকে, তাই না বলো তোমরা? বিয়ে বাড়িতে যেমন পরের দিন বাসিটা আমরা খাই, আজকে আমরা বাসিটাই খাবো। কালও খেয়েছি রাত্রেবেলা, আমি খাইনি, এরা খেয়েছে। আজকে আমরা সবাই মিলে খাবো। তো আজকে ডিঙ্কিতে সকালে বেরিয়ে যাওয়ার কথা ছিল, টেনে টুনে ওদেরকে রাখছে এলাম থাক। তো এইসব কাণ্ড কারখানা করে এখন হ্যাঁ আমার হাতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কালকে রাতে কেনা হয়েছিল, এটা এখন ফ্রিজে ঢোকাতে যাচ্ছি আর কি। তো চলে যাবি, চল নিচে, ঠাকুরমশাই চলে আসবে তো এখন। নিচে রেডি করি। আরে আসার পরও খ্যাচ খ্যাচ করবে। হ্যাঁ ও আবার অফিস যাবে, পুরোহিত মশাই অফিস যাবে। হ্যাঁ তো চা খেতে খেতে পুরোহিত চলে আসবে, নিয়ে বলবে এখন রেডি করে হয়নি। তো ঠিক আছে, আগে চাটা খাই তারপরে নিচে যাব। গুড মর্নিং। গুড মর্নিং। তুই তৈমুর খান? হ্যাঁ তৈমুর খান ট্যাক্সকে দেখে হাত নাড়ায়, ওরকম করে হাত নাড়ালো মাটি। ভেরি গুড। ওই যে আমাদের চেয়ার টেবিল আনতে চলে এসেছি। আদা দিয়ে করেছো? হ্যাঁ আদা দিয়ে করতে বললাম। মাসি মেয়ের খাবারটা করো। তুই আমার দিকে তাক করে রেখেছে নাইটি পরা বুড়িটা। হয়ে গেছে? আচ্ছা তাক করে আচ্ছা তাক করে রেখেছে। তো আমরা এসেছি দধিকর্মা করতে। আগে চলো সাজিয়ে নিই চট করে, পুরোহিত মশাই এসে খ্যাচ খ্যাচ করবে। গঙ্গা জল ওই তো, এটার মধ্যে দেবো দই, খই আর চিড়ে আর সন্দেশ, আর এটার মধ্যে দেবো ফুল। কষাকষি তো লাগবে ঠাকুরমশাইয়েরই। এই যে কর্পূর এনেছিস না, একটা করে খোল। হ্যাঁ দেখেছো ব্লিঙ্কিট কি জয় হো। সত্যি হ্যাঁ ব্লিঙ্কিটে এবার সকালবেলা, অত সকালে তো দোকানে খুলতো না, সব ব্লিঙ্কিট। সবথেকে বড় কথা কে যেত ওইটাই হচ্ছে, ওই জন্যই তো এসব বানানো, ওই জন্যই তো এসব বানানো হয়েছে। হ্যাঁ 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 রাখ। ফুলটা এখানে দিয়ে দেখ, দুব্ব তুলসী পাতা সব আছে মিক্স পুরো, মানে তোর পুজোর সামগ্রী পুরো। সৌমদা যখন না থাকে বাড়িতে, ধর এদিক ওদিক গেলে তখন তো আমি আর শুধু আনিয়ে নি না, না একদম না। এটাই হচ্ছে ব্যাপার, প্রচুর সুবিধা হয়ে গেছে। আবার বল ফোনটা তুই ফোন এনেছিস? ফোনটা কর ওকে বল, তুমি তো সাজাবো পুরো। তারপর এটা ফুলটা কত টাকা নিল? এটা একটু প্যাকেট দেখি। 35 টাকা। দেখ তো 35 টাকা নিল। কাঁচি আনিস নি? সেই কাঁচিটাই আনলাম। দধিকর্মা কিন্তু খেতে ভালো লাগে, খুব বেশি মাখছি না, মোটামুটি। হ্যাঁ সবাই একটু একটু করে। হ্যাঁ
ভোরের রূপ দেখো তোমরা। কি সুন্দর সবাই আছে, তোমরা এত সুন্দর তোমরা দুজনে বসে আছো কেন সকাল থেকে? সবাই আছে ঠাকুর মশাই। সব রেডি করে দিচ্ছে? মিঠুনদা কখন আসবে? রেডি কিন্তু আমার সব। আচ্ছা ঠিক আছে, আমি সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে আছি। দেখো ইয়েতে দেখো, ওই ড্রয়ার গুলোতে দেখো। ছিল রোদটা ছিল না আজকে, রোদ সকাল থেকে। এটা দেখাচ্ছিস পুরো তো সব চলে এগুলো সব চলে বাবা, ঘরটা ফেলে দিয়েন না। না, ঘটের ডাব টাব গুলো, তাই তো? ঠিক আছে। আর আজকে তো ভাষণ দেওয়া যাবে না, বৃহস্পতিবার, কালকে তুলবেন না। ঠিক আছে। না আমি সব এরমই রেখে খালি বাসনগুলো তুলে নেব। ইয়ে করে দেবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেটে কেটে যাবে এবার। এই যে বাজে তো হয়ে গেল আমাদের দধিকর্মা পুজো, দেখতেই পেলে। আর হচ্ছে এবার একটুক্ষণ 2 মিনিট জ্বলুক আর কি প্রদীপ, আর নিভিয়ে দিয়ে যাব, কারণ এই যে আমাদের পেছনে অফিস চালু হয়ে গেছে। এরপর আমিও নিচে আর নামতে পারবো না, আবার সেই সন্ধ্যে দিতে নামবো সন্ধ্যেবেলা। এই দেখো এটা আমাদের অফিসের এন্ট্রি। এখন ভেতরটা দেখাতে পারছি না, ভেতরে এমপ্লয়িরা কাজ করছে। আগে তো তোমাদের মনে হয় ব্লগে একটু হালকা করে দেখিয়েছিলাম, একদিন একটা সুন্দর করে অফিস ট্যুর দেবো তোমাকে, আর ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করবে যে আমাদের কিসের বিজনেস, কি করি আমরা, সমস্ত কিছু। আমি তো বলেইছিলাম একটা হালকা করে বলেইছিলাম যে আমাদের অক্সিজেনের বিজনেস, আরও কি আমরা করি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ব্লগে আলাদা করে। চলো, রাস্তা এখন ভীষণ সুন্দর, ইয়ে করছে। 5 ঘন্টা লাগবে। কই 5 ঘন্টা লাগবে। হচ্ছে দধি কর্মা যেটা করলাম, দধি কর্মার চিড়েটাকে ভালো করে মেখে টেকে ওর মধ্যে মিষ্টি ফিষ্টি দিয়ে হাই সুগার ইনটেক করা হয়ে গেছে, খেয়ে নিয়েছি সবাই মিলে। আর ও মানে আমার ছেলে আর রি খাবে হচ্ছে ভাত, আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ। দুপুরবেলা যে বিরিয়ানিটা আছে ওটা আস্তে আস্তে গরম করা হবে, গরম করে খেতে হবে। এখন আমরা খাচ্ছি হচ্ছে কালকের ওই ফিশ বাটার ফ্রাই। ভাবলাম দুপুরে খেয়ে লাভ নেই, এখনই খেয়ে নেওয়া ভালো, দুপুরে না গা গুলো যাবে। ভালো লাগে। হ্যাঁ দেখি একটু ফিশ বাটার ফ্রাই এ কামড় দি। ওরে বাবা গো, কি করো, একটু সস টস দেন, আমার সস দাও না গো। আরেকজন বসে বসে নুন খাচ্ছে, দেখো ছোটে নুন। দাঁড়াও একটুখানি হাওয়াটা খেয়ে নি, সকাল থেকে এক দণ্ড বসতে পারিনি। চলো, এক গাদা বেডশিট জমেছে, অনুষ্ঠান হলে যাওয়া হয় বাড়িতে আর কি, প্রচুর বেডশিট জমে গেছে, অন্তত 4টে। আর আমার মেশিনে 4টের থেকে বেশি ঢোকেও না, তো ভাবলাম যে 4টে হলেও তো কাঁচা হয়ে যাবে, তো ছাদে আজকে ওয়াশিং মেশিনটা চালাতে এলাম। চলো 4টে চাদর হলেও কেচে নিই, নাহলে না এই জমতে থাকলে একবার খুব সমস্যার ব্যাপার। এই দেখো অবস্থা, দেখো পুরো মাউন্টেন হয়ে যাবে একটু, আর কিছুদিন বাদে হলে হিমালয় ছাড়িয়ে যাবে পুরো। মেশিনের কাঁচা সেট এখন 47 মিনিটে যে টাইম দেখাচ্ছে, 47 মিনিট পর এটাকে মেলতে আসতে হবে। কি করছো তোমরা এগুলো? বাবা গুলতানি পাকাচ্ছে সব বসে বসে। শুধু আমার ল্যাপটপটাকে এই করছে তারপর চাপছে। হ্যাঁ ভেঙেই ফেল। ওটা আমারটাও করে। আমার ফোনটা দেখেছিস? চান টান হয়ে গেছে, সবার হয়নি, একে হচ্ছে। এবার যাই মেয়েকে চট করে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে এসে গেছি, হাত চুষে একেবারে শেষ করে খিদে পেয়েছে। চলো খাবো আমরা। A few moments later. আমরা সবাই খেতে বসেছি। আজকে ওই যে বিরিয়ানি এত বেঁচেছে, এই যে বিরিয়ানি খাচ্ছি আর চিকেন, এটাই হয়ে গেল শেষ কমপ্লিট। আর ফিশ ফ্রাই, তারপরে হচ্ছে এই যে স্যালাড আর চাটনি আছে।
এই যে ওদের খাবার হয়ে গেছে, ওদের হয়ে গেছে সবার। এই তোদের খাওয়া হয়ে গেছে? Yes! আর এখন খাচ্ছি এই যে দাদাভাই এলো একটু আগে অফিস থেকে, মা ও আর বৌদি, মাসি খাবে একটু বাদে। আমরা উঠলে মাসি খেতে বসবে। বিরিয়ানিটা চূড়ান্ত বানিয়েছিল, চূড়ান্ত, মানে খুব উগ্র নয়, খুব বেশি অয়েলি নয়, হালকার মধ্যে ভীষণ টেস্টি। ওমা চলো, এই তো বাবু হয়ে গেছে, চলো চলো চলো। বলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নেবো। দোকানও আছে। গুড ইভিনিং। তো জম্পেশ একটা খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছিলাম। হ্যাঁ, অনেক দিন মানে ভোরবেলা যেহেতু উঠি তো দুপুরবেলা না এক চোখটা একদম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, এখন সবাই মিলে বসে দিচ্ছি হচ্ছে আড্ডা। এরা যাবো করছিল, জবাজবো করছে আর কি। এলাম না, আজকে রাতটা থাক, একদম পাতলা ঝোল ভাত রাতের বেলা রান্না করেছি। তো আমরা যাকে কালকে সকাল চা খেয়ে বেরিয়ে যাবে। তো আলটিমেটলি ওরা বাড়ি চলে গেল আর কি, কারণ ডিঙ্কির কালকে সকালে অফিস আছে, প্লাস রিকেরও স্কুল আছে। তো আমি আর জোর করতে পারি, অনেকবারই বলেছিলাম, কিন্তু যাই হোক কাজ আছে, কিছু তো আর করার নেই। তো ভালোই কাটলো এই দুদিন ধরে। হ্যাঁ, তো আশা তো হয় না, এই ওকেশনে হুটহাট করেই একটা এই থাকাটার একটা আলাদা মজা আছে। সবাই মিলে আড্ডা, রাত জেগে গল্প করা, এটাই তো ভালো লাগে, তাই না বলো? এখন আসলে সবাই সবার জীবনে ভীষণ আমরা বিজি, তাই না? কেউ অফিস, কেউ স্কুল, কেউ কলেজ নিয়ে খুব খুব বিজি আমরা সবাই। তো এইটুকু টাইম যদি আমরা একে অপরের সঙ্গে কাটাতে পারি, সেটাই খুব ভালো, মানে একটা অক্সিজেনের কাজ করে আমাদের সবার জীবনে। বাবা সেবা কি না? বাবা সোহাগ, এই যে আমি এবার টাটা চলে গেল, এই যে টাটা, ব্যাগে নিয়ে বলছিল যে ব্যাগ ভালো করে কাটালাম, সত্যি মজা হলো। চলে আসবে। সাথে তো এবার না টাটা। হ্যাঁ, শুক্রবার থেকে চলে আসবে। ছাপিয়ে যাচ্ছে দেখ। টাটা। দুদিন বেশ ভালোই কাটলো হই হুল্লোড় করে। আজকেও থাকার কথা ছিল, রান্না বান্না করে তো আমি বসে রয়েছি, সেগুলো আমাকে খেতে হবে আর কি, আমাদের সবাইকে। বাবা, নাক দিয়ে জল পড়ছে বলে না, কালকে নিয়ে গেছিলাম ওকে ডাক্তারের কাছে। তো হোমিওপ্যাথি আমি যে ডাক্তার দেখাই, খুব ভালো ডাক্তার, দমদম পার্কের ওখানে বসে, ডক্টর ধর বলে, খুব ভালো। আমরাও দেখাই, যদি কোনো অসুবিধা হয় আমাদের, কিয়াকে তো দেখাই। তো আমি বাবা কম থাকতে থাকতে ওষুধ খাইয়ে দিই, নাহলে পুজো আচ্ছা সামনে আসছে, যদি জ্বরজারি হয় তো আরও কেলেঙ্কারি। আবার আমাদের বাড়িতে যাওয়ারও কথা আছে। তো সব মিলিয়ে এলাম না বাবা, করি আগে থেকেই, বাবা কম থাকতে থাকতে দেখিয়ে আসি। বসে মেয়েকেও মা এখন এক্সারসাইজ করাচ্ছে বসিয়ে, মেয়েকেও পাতলা জামা পরালাম একটা, অসহ্য গরম ওরও লাগছে, আর বাচ্চারা তো বেশি ঘামে, চুলগুলোকে টেনে টুনে পাতলাম ওপরে নিয়ে আসছিস। বাবু এত ঠান্ডা জল নিয়ে আসলি কেন? ঠান্ডা, খুব ঠান্ডা। চুলগুলোকে টেনে টুনে ওপরে বেঁধেছি যাতে ঘাড়ে না টাচ করে, বিরক্ত মনে হচ্ছে কি কেটে ছোট বয়স কাট করে ফেলবি। গরমে ভালো লাগছে না। কি হয়েছে? এত মানে কায়দা শিখেছে না। এবার আমার ঠাকুরের আসনের ওখানে গণেশজিকে খালি ছেড়ে দেয়, দেখো তো তোমরা। এইবার তারপরে যেই আমি এই চোখ পাকি যে তখন আমি সন্ধে দিতে বসেছি, যেই চোখ পাকি যে বলে সঙ্গে সঙ্গে এমন একখানা হাসি দিল, যেন মনে হচ্ছে আমাকে সে ভোলাচ্ছে একদম। কি বলে বলে, এই বয়স থেকে শিখে গেছে, পট্টি পরানো শিখে গেছে। পট্টি পরাতে শিখেছো? হ্যাঁ, ওরা থাকবে বলে আমি বুঝতে পারিনি কালকে ডিঙ্কির অফিস আছে, রিকেরও স্কুল আছে, ওরা চলে গেল। এবার আমি তো ভাত করিয়ে ফেলেছি ততক্ষণে, এক হাঁড়ি ভাত, কে খাবে কিছু।